বাটাবাটির ঝামেলা ছাড়া সেরা স্বাদের পেঁয়াজু খেতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারো। এটা অনেক ক্রিস্পি এবং ফুসফুসে হয়, সেজন্য এটা খেতে অনেক মজা লাগে। খুব সহজে এটি বানিয়ে নিতে পারবে। আশা করছি বানানোর পর তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো দেরি না করে পেঁয়াজুগুলো বানানো শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলোকে যতটা সম্ভব চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিব। এখানে লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। লবণ দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে কচলে নরম করে নিব। এতে করে পেঁয়াজগুলো পরিমাণে কমে যাবে আর এগুলো থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। এখানে আমি পেঁয়াজটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এভাবে কিছুক্ষণ কষলে নেওয়ার পর যখন এগুলো এরকম নরম হয়ে যাবে, এ পর্যায়ে এখানে দিয়ে দিব 3টি কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, সেইগুলো দিয়ে দিব। বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই পর্যায়ে একটি সিক্রেট উপকরণ দিচ্ছি, সেটি হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ গ্রেট করা রসুন। রসুনটা এভাবে দিলে সবচেয়ে বেশি মজার হয়। এখানে আরো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ি। এখন দিচ্ছি 1 কাপ থেকে একটু কম বেসন আর 1/2 কাপ থেকে একটু কম চালের গুঁড়ি। আর আরেকটি সিক্রেট উপকরণ 1/2 চা চামচ থেকে একটু বেশি চিনি। এই চিনিটা দিলে পেঁয়াজুর স্বাদটা পরিপূর্ণ হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে আমি গুলিয়ে নিব। জলটা অল্প করে দিয়েই এই ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। একবারে বেশি জল পড়ে গেলে এই ব্যাটারটা একেবারে নরম হয়ে যাবে। তাহলে পেঁয়াজুর শেপটা সুন্দরভাবে দেওয়া যাবে না। এটা মাখাতে মাখাতে আমি এ পর্যায়ে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে বেটারটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। দেখো, এটাকে সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা খুব সহজেই গরম তেলে পেঁয়াজগুলো সুন্দরভাবে দিতে পারবে। এরকম একটি গোল চামচের সাহায্যে এগুলোকে পরিমাণ মতো নিয়ে একটি একটি করে গরম তেলে দিয়ে দিবে। এখন এগুলোকে রেখে দিয়ে দেখো, চুলায় আমি একটি কড়াইয়ে অনেকটা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আগুনটি কমিয়ে রেখে আমি এখানে একটি একটি করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে দিতে পারো। তবে অবশ্যই চামচ দিয়ে নেওয়ার সময় এগুলোকে বেশি চাপ দেওয়া যাবে না। আলতোভাবে নিয়ে নিয়ে এগুলোকে গরম তেলে দিয়ে দিতে হবে। এতে করে পেঁয়াজগুলো ফাফালো হবে আর মুচমুচে হবে। এভাবে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে এখন এগুলোকে ভাজতে থাকবো। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁয়াজগুলো দেওয়ার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। না হলে পেঁয়াজু দেওয়ার পর ভাজার পর এগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। পেঁয়াজগুলো 1 ফিট লাল হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকে ভাজার সম্পূর্ণ সময়টাতে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এতে করে এগুলো অনেকটা মুচমুচে হবে। পেঁয়াজগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লাল করে ভেজে নিবে। এরপর এগুলোকে নামিয়ে নিবে। গ্যারান্টি দিচ্ছি, এভাবে ভাজলে তোমরা কড়াই থেকে নামানো মাত্রই এগুলো নিমিষে শেষ হয়ে যাবে। একবার শুধু এভাবে পেঁয়াজুটা করে খেয়ে দেখো, খেলেই বুঝতে পারবে এটা খেতে কতটা মজার হয়। আর এর স্মেলটাই হয় একটু অন্যরকম। ইফতারে কিংবা ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।